উপস্থিত আছেন এই উপজেলার ইসলামী আন্দোলনের রাহবার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহীদুর রহমান, উপস্থিত আছেন সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সাইফুল আলম। আজকে আমাদের এই প্রোগ্রামকে অত্যন্ত আনন্দঘন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন প্রিয় ভাই, যাকে দেখে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা দুঃসময়ে অনুপ্রাণিত হয়েছে। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব হাসানুজ্জামান ভাই, আমাদের মাঝে অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি, বিশেষ প্রধান বক্তা কথা বলেছেন, নেতৃবৃন্দ কথা বলেছেন। আমি বিভিন্ন সময় ঈদগাহ এবং বিভিন্ন প্রোগ্রামে কথা বলি, আমি বেশি কথা বলবো না। তো আপনারা যারা কষ্ট করে এই জমার দিনে এখানে উপস্থিত হয়েছেন, আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ দিনের জন্য কবুল করেন, সবাই আমিন। আজকে এই শহীদ আল মামুনের রক্তে ভেজা এই গ্রামে আল্লাহ এই সুন্দর পরিবেশ, একবারে উন্মুক্ত পরিবেশ, দিনী পরিবেশ আমরা কথা বলতে পেরেছি। নিঃসন্দেহে আল্লাহ শহীদ আল মামুনকে শহীদ হিসেবে কবুল করেছেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 5ই আগস্টে যারা আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বারের মতো, প্রকৃতপক্ষে দেশ স্বাধীন হয়েছে। সেই শহীদ আবু সাইদ মুগ্ধ সহ যারা রাজপথ বুকের তাজা রক্ত দিয়ে রঞ্জিত করেছেন, মায়ের বুক খালি করে এই দুনিয়া থেকে চির বিদায় দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। প্রিয় ভাইয়েরা, আমি যখন কথা বলতে আসি, যখন এত মানুষ দেখি, এত গুরুজন দেখি, কত কথাই বলতে ইচ্ছা করে। সব কথা বলা সম্ভব হবে না, সময় কম। আমরা এখন শোনার কথা শুনেছি, হাসানুজ্জামানকে কথা বলবেন, শুনবো। আমি দুই একটি কথা বলি, আমার কথাগুলো শেষ করব। 1 নাম্বার কথা, আমি 16 বছর প্রায় বাংলাদেশ সচিবালয়ে 20 আগস্ট আমি গিয়েছি। যাওয়ার পরে বর্তমান একজন সচিব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার সাথে আরো 5-7 জন লোক ছিল, একান্তভাবে সচিবের রুমে বসে অনেক কথা বলে। আমি এখন যখন ওই দেখেন বসে বসে আমার মনে পড়ছিল, চোখের পানি ধরে রাখা কঠিন। এই ভাইয়েরা তাদের জীবন যৌবনের বেশিরভাগ সময় ছোট্ট একটি শেয়ারে কর্নারে লুকিয়ে লুকিয়ে জীবন কাটিয়েছে। আজকে আল্লাহর মেহেরবানিতে এই দেশে তারা নেতৃত্ব দিচ্ছেন। আপনারা শুনে খুশি হবেন, এই দেশের সচিবেরা, এই দেশে যারা বড় বড় চেয়ারে আছে, তারা আজকে গিয়ে দাঁড়িয়ে থাকে যে স্যার আমাকে এই পোস্টিংটা দেন। আমাদের গ্রামেরই একজন ভাগিনা, আমাদের এই এলাকার কিছু সন্তান, আপনারা সবাই চিনেন, তাদের জন্য দোয়া করেন। আপনারা শুনে খুশি হবেন, এই বাংলাদেশে 566 উপজেলার মধ্যে বুড়িচং উপজেলার 3 জন সচিব পর্যায়ের লোক আছে। ডক্টর সানোয়ার জাহান ভুঁইয়া পিএইচডি সচিব হিসেবে জয়েন করেছে। এই সংগঠনের এক সময় ছাত্র সময় একসাথে পড়াশোনা করেছি, একসাথে বাড়িতে আসা যাওয়া করতাম, একই হলে থেকেছি, একই বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি তাকে শুরু থেকেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ামত দান করেছেন সবাইকে। আমি আমাদের নজরুল ইসলাম থেকে, যার নাম আমি গত বুধবার সচিবালয়ে গিয়েছি, পরশুদিন আমার কেন্দ্রীয় কমিটি শিক্ষা সংস্কার সংক্রান্ত একটা বৈঠক ছিল, সমাবেশ ছিল, আমি এখানে সদস্য ছিলাম। আমি গিয়ে যখন বললাম এই সচিবকে চিনে না এরকম একটি ব্যক্তি আমি পাই, এবং সবাই তার জন্য দোয়া করছে। আমার কথা অর্থ হচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আমাদের যদুপুরের সাবেক জাজ এখন নির্বাচন কমিশনে আছেন, সচিব পদমর্যাদা ফারুক, সেও আমাদের এই সংগঠনের শীর্ষস্থানীয় একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন। আর জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারিকে নিয়ে
সেক্রেটারি এখন আমাদের আছে। এগুলা খুশির কথা না? আগে যদি তারা আসতেন লুকিয়ে থাকতেন, আগে যদি আমি গ্রামে আসতাম, আমার কিছু প্রাণের ভাই আমার সাথে দেখা করতেন, অন্যরা লুকিয়ে তাকিয়ে থাকেন যে কে আছে, খবরটা নিয়ে আবার জায়গা মতো চলে যায়, প্রতিনিয়ত হয়ে যায়। এই শিক্ষা প্রতিষ্ঠান এটা একটা বাসিমুলের শিক্ষা কমপ্লেক্স, প্রাইমারি স্কুল, হাই স্কুল, একটি ফাজিল আলিম মাদ্রাসা শিক্ষা কমপ্লেক্স। এখানে একবার লাইনে দাঁড়িয়ে যখন ভোট চলছে, আমি একজন শীর্ষস্থানীয় তৎকালীন নেতাকে বললাম সবগুলা ভোট ধরে ধরে নিয়ে ওই জায়গায় দিচ্ছে, কত মানুষ ভোট দেয় না, কি বড় দল লাগবে, না দিলে কেমনে বাস করো। ভোট চুরির চরম পর্যায়ে তারা গিয়েছিল। শেখ মুজিব সাহেব 72 সালে জাতিসংঘে বলেছে, জাতিসংঘ চেয়েছিল যে তোমার কত লোক আছে, সামনে শীত, 30 লক্ষ মানুষ মরেছে, তোমাকে কম্বল দেওয়ার প্রয়োজন, কম্বল গায়ে দিয়ে শীত নিবারণ করবা, 7.5 কোটি। শেখ মুজিবুর রহমান সাহেব নিজের কম্বলটুকু পাইনি। তখন উনি বলেছিলেন মানুষ তৈরি করে ভালো মানুষ, আমার এখানে হয়েছে চোরের কারখানা, চোরের খনি। বলেছিলেন তো, এই হাসিনার বাবা চোরের খনি ছিল তো। আর হাসিনা এই বোম ডাকাতি, ব্যাংক ডাকাতি, হাসপাতাল ডাকাতি সে তৈরি করেছে, ডাকাত প্রমোশন হয়েছে তারা দিন দিন, এরপর আস্তে করে চলে গেছে। এইখানে যখন এই স্কুল শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কমিটি হতো, তখন একটা জায়গায় সবাই গিয়ে, আমি দেখেছি সব খবর আমার কাছে আছে, গিয়ে ধর্ণা দেওয়া হতো। যারা কমিটিতে আসতে চান, সদস্য হতে চান, কিসের যোগ্য কিসে অযোগ্য, আমাদের প্রধান বক্তা বলেছেন তারা ছিল বেলু। কয়দিন আগে এমপি দেখছেন না, এমপি দেখছেন না আমরা এখানে, দেখছেন না প্রফেসর ইনুস সাহেব, খসরু সাহেব ব্যতীত আর কোন যোগ্য এমপি এই এলাকায় হয়েছে, কিন্তু শত শত মানুষ যোগ্য রয়েছে। আজকে ডক্টর মোবারক সাহেবের কথা বলা হয়েছে, ওর ও যে কত যোগ্য ব্যক্তি, ওকে যদি আপনারা কাছে থেকে না চিনতে পারলে বোঝা যাবে। আগামী দিনে এই এলাকা হবে যোগ্য ব্যক্তিদের বাসস্থান, অযোগ্য ব্যক্তিদের এখানে জায়গা হবে না। এই প্রতিষ্ঠানগুলোতে আগামী দিনে যোগ্য ব্যক্তিরা আসবে, শিক্ষানুরাগী ব্যক্তিরা আসবে, অযোগ্য ব্যক্তি আসতে পারবে না। যদি এর ব্যতিক্রম হয় আপনারা জানাবেন, প্রমাণ করবে ইনশাআল্লাহ আসবে না। বুড়িচকের 5টি ডিগ্রি কলেজ আমরা যেভাবে পড়েছি সেইভাবে বিদ্যুৎ সাহেব সদস্য সভাপতি নির্বাচিত হয়েছে ইনশাআল্লাহ, মার বাইরে হয় নাই। তবে আমাদের লোকজনকে স্বপ্ন দেই, আসান এলাকার যুবকদেরকে আপনি শেখাবো, ঠিক সেইভাবে হয়েছে। আর আমার গ্রামে হবে না, অবশ্যই আমাদের এলজিডি মন্ত্রণালয়ের সচিব মহোদয় আমাকে প্রতিদিন বলেছেন, গতদিন সিভিল ইঞ্জিনিয়ার আমাদের এই কুমিল্লা সফর করেছে। আজকে উনি বিভিন্ন জায়গাতে বসবেন। এর 2 দিন আগে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আমাদের এই এলাকাগুলো নিজে গাড়ি দিয়ে ভাঙা ভাঙা রাস্তাগুলো দেখেছে। আমার ব্যাগে লিস্ট রয়েছে, যদি কোনোটা বাকি পড়ে, যতগুলো রাস্তা আছে আগামী দিনে আমার সাইডে, আগামী দিনে রাস্তা পাইল না কেন, সময় দেবেন, একটি রাস্তাও ইনশাআল্লাহ আমাদের হওয়ার বাকি থাকবে না। 2003 সালে আমার বাড়ির রাস্তাটা হয়েছে, তখন রাস্তাটা আমার জমির সমান হয়ে গেছে। তৎকালীন চেয়ারম্যান মেম্বাররা 1 টুকরি মাটি আমার এখানে ফেলাইনি। আবার আজকে 16 বছর সমান হয়ে গিয়েছে, 1 টুকরি মাটি আমার এখানে পড়ে। আমি বিগত চেয়ারম্যানকে বলেছিলাম, সে ওখানে গিয়েছিল, বলছিল প্রথম কাজ তার এটা হবে, কিন্তু প্রথম কাজটা হচ্ছে বাদ দেয়া, আল্লাহ মাফ করুন। কিন্তু আপনারা কিছু মানুষ বিপদে পড়ে তাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমি দেখেছি। শেখ হাসিনা নাকি আবার বাংলাদেশে আসতে যাচ্ছে, কেউ নাকি গোপনে গোপনে বলেন। পুরাতন মশাল নিয়ে মিছিলগুলো এখন ফেসবুকে দেয়, আপনারা কত সাপোর্ট গাইলেজ দেয়, এত সহজ না। ইঁদুরের ট্রাক দেখছেন কেন্দ্রে হাতে ভিতরে শীতল দিয়া
মনে অন্তরে বল নিয়ে চলবেন। আগামী দিনের সমাজ হবে জামাত ইসলামের সমাজ, আগামী দিনের পরিবেশ হবে দিনী পরিবেশ। আমাদেরকে এমপি মন্ত্রী হতে হবে তা নয়, আমরা প্রত্যেকে এইখানে যারা আছেন আপনারা সহ এই দেশের এইখানে যারা চেয়ারম্যান হয়েছে আমাদের কর্মীদের যোগ্যতা রাখে। কিন্তু একটা অভাব, আমরা ঘুষ চুরি বুঝি না, হারামি বুঝি না, জালিমি বুঝি না, আমরা বলতু নয়। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমার কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রতিষ্ঠান থেকে ডক্টর সানোয়ার জাহান বাহির হবে, আমাদের সচিব নজরুল সাহেব বাহির হবে, জজ ফারুক বাহির হবে, অ্যাডভোকেট মোবারক বাহির হবে। এখানে যারা বসে আছেন আমাদের চেয়ে অনেক যোগ্য ব্যক্তি বাহির হবে। এই কাজ কারা করতে হবে? আমরা করতে হবে। আমরা যারা এই কাজ করতে পারবে তারাই এই পরিচালনায় আসবে। আর হুজুরের দরবারে চিনি নিয়ে যাইয়েন না, জায়গা নাই। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ঘরের মানুষকে ঘরের সংবর্ধনা দেয়, আর কি আছে? কাল হাসর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্ত্রীর কাছে স্বামীর কথা জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো? কার কাছে জিজ্ঞেস করবে? সবচেয়ে কাছের মানুষের কাছে। তো আমি আপনারা সবচেয়ে আমার কাছের মানুষ। আপনারা আজকে আমার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটা সমাবেশ ছিল, বড় ধরনের একটা গেট টুগেদার ছিল। আমি বলেছি আমার ঘরে আজকে আমার অনুষ্ঠান, আমি যাইনি, যাওয়ার প্রশ্নই উঠে না। আমি ওই বড় অনুষ্ঠান চেয়ে শতগুণ বেশি আগের আবেগ আপ্লুত হয়েছে এই অনুষ্ঠানে। আমার মতো ক্ষুদ্র মানুষ এখানে যারা বলেছে আমি সবচেয়ে ক্ষুদ্র মানুষ। সম্মানের মালিক আল্লাহ। আমি যেন শিক্ষা ক্ষেত্রের মতো পক্ষে কিছু কাজ করতে পারি, এই জন্য আমাকে আমার জন্য দোয়া করবেন। পাওয়ার লাগবে না, শুধু করে শিক্ষা। এই যে দুর্দিনে শিক্ষার জন্য কাজ করেছি, এই সময়ে শিক্ষা সংস্কারের জন্য উপজেলাতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ভাবে আমাকে বলেছে। আল্লাহ শুকরিয়া। আমি কতটুকু পারছি পাবো সেটা আল্লাহ ভালো জানে, কিন্তু আমি চেষ্টা করছি। দায়িত্ব না নিলে নিলে চেষ্টা করে যাবো। আমার ছেলে মেয়েরা যদি আগামী দিনে আদর্শ মানুষ হয়, কিচ্ছু লাগবে না, রাস্তাঘাট লাগবে না, বিল্ডিং লাগবে না, আমাদের কোনো কিছু লাগবে না, তারাই আমাদের সব। আগে আদর্শ মানুষ তৈরি করে, অমানুষদেরকে সমাজ থেকে ছাঁটাই করে। আজকে আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসেছেন। অনেকের ছবি দেখবেন লাইভ চলে, কিন্তু লাইভে একার প্লাস আমি বুঝি, আপনারা অনেকে বুঝেন। এই লাইভ দেখে অনেকে কি কম্পিটিশন আসতে দেখবেন যে 147 হয়ে গেছে। লাইভে কারবারটা কি চললে আমরা ভাবে তারা আরম্ভ করে দিছি। কি তোমরা কি মনে করছো সারাদিন ব্যাট দিয়ে এটার মধ্যে ওই ফলোয়ারটা জাল দিয়া মাছ ধরবা আর আমরা টাকাই দেখবো? হবে না। আগামী দিনের নেতৃত্ব ভালো মানুষদের নেতৃত্ব হবে। জামাত ইসলাম এই সার্টিফিকেট দেন আছে, যদি জামাত ইসলাম করেন আপনি জান্নাতে চলে যাবেন। জামাত ইসলাম করবেন মেম্বার চেয়ারম্যান না। জামাত ইসলাম হচ্ছে এই দেশে ছাত্র শিবিরের মাধ্যমে সূর্য সন্তান তৈরি করে। যাদের সন্তান শিবির করে তারা ঘুমাইতে আর সমস্যা হয় না, তারা প্রেশার পারে না, কারণ সন্তান নিয়ে কোনো চিন্তা নেই। এই সন্তান মদ গাঁজা জুয়া খেলবে, মসজিদে যাইবে মানুষকে নিয়ে। আর এই সন্তানগুলো বড় হয়ে জামাত ইসলামে অংশগ্রহণ করে, তারা হয় আলোকিত মানুষ, সমাজকে আলোকিত করে। আমার কথা মনে বুঝতেছেন না? আলোকিত মানুষ। আজকে এই সূর্য যদি মেঘে ঢাকা থাকতো, এরকম সুন্দর দিন থাকতো না। যখন সূর্য উজ্জ্বল হয়েছে, সুন্দর দিনের সূচনা হয়েছে। সকালের সূর্য দেখে বুঝতে পারবেন দিনটা কেমন যায়। আজকে দেখেই আমি যখন ফজর পরে হাঁটতে বের হয়েছি, আমি চিন্তা করেছিলাম আবহাওয়া অফিস করছে আসবে না বলে মেঘলা থাকবো। আমি চিন্তা করেছি আমি মনে হয় আমার অনুষ্ঠান বেশি সুন্দর হতো না, কাপড় চোপড় মানুষের কাজা লাগবে, আল্লাহ সুন্দর করে দিল। আমি অনেক কথা ছিল,
বলবো এক সময়। এইখানে হাসানুজ্জামান ভাই উমানে বন্ধু সমাজে জামাত ইসলামের প্রধান, তারা আমার নেতৃবৃন্দরা বলছে অনেকে উনি দেশের উন্নত, উনি দেশের বিদেশ আন্তর্জাতিক আসতে পারছে কথা বুঝতে পারেন না? সংযুক্ত আরব আমিরাত অন্যতম একটি দেশ, ওই দেশে ইসলামের প্রচার প্রসারে আর দুর্দিনে ঘুরপাতের উপরে 5 আগস্ট কিন্তু ছাত্র শিবিরের গোলাবাজি করাইছে। কথা বুঝছেন না? তারা ছাত্রলীগ হইয়া কোনো রকমের লগে লগে আছি সব শেফলিয়ার সাথে সেটা আর সব ছাত্রলীগ কইছে যে বাইরে করছে আর আমরা সহজ পাইছি, নাইলে হিট আঠালে কমে গেল বলি 6 মাস আগে থেকে রাজশাহী মিডিয়া গাই হয়েছে টাকা ওখানে লুকাইব। হাসিনা কয় তোমরা এত রকম ওষুধ দিলা এমনি মানুষ আসলো তোমরা সাবো আমরা যে হিন্দা যাই হিন্দা টাকাই শিবির শিবির আমরা জীবন 13 জন পুলিশ ভাই হারাই রাখছে যাত্রা ভাই বারে নিস পুলিশের কথা কি রাখলাম জানি তারা আমারে ভাই বেড়াতো এই সাগুন বেশে লেগেছে আবার এক ভাই ছেলে বলেছিল ঘুরাটা দিয়ে গিয়েছে আবার করে তো এবার জেলে গেছে। তো আমি বললাম এবার যে জেলে করলো এত সলা ছাড়া একটা নতুন নাম দেখলে তো মানুষ সমান যায়, কিন্তু দোয়া করলে তো আর দেখেন তাই নতুন দুটা দেখতাম যে আমি গেলাম জেলারের কাছে। জেলারের কাছে যাওয়ার পরে জেলার সাহেব কয় এবার তুমি গেছি ইয়া পুরো আমি বলি ভালো হচ্ছে সরাসরি দেখতাম না। জেলার কাছে গেছে, জেলার কাছে নিয়ে আসি প্রিন্সিপালরা কইলে তারা নিচুত করে আমি নিচুত মাসায় তারপর কলা বলি আমি ওই গেছি তাই ওইখানে যাই যাওয়ার পরে নিয়ে দেখেছি ওইখানে আমাদের আরো এবার তার উপরে বড় তা বইছে বাসা থেকে একটু খাবার নিচে খায় বুঝলে বুঝলে আর আমার বাচ্চা। তো আমি বলি আমরা আপনার কাছে গিয়েছে আইছি, তো আমি এই দোলার কাছে এবারে তো যাওয়ার পরে একটা ডেকে ডেকে ছাড়া আমাদের সাথে আমি যাইতে যাইনি পুলিশে দাঁড়াইছে একবার দেয়া দিয়ে যায় কিন্তু নাউজ ব্রেক করি আমি দেখলাম পুরো আছে আবার রান করে দিয়ে তাই কি টাকা মানে এবার আছে 1200 চাই মানুষ 200 তো আমি ঠিক আছে তাহলে কথা কথা লাভ হচ্ছে না দুনিয়াটা চলছে জালজুলিতে কারবার আওয়ামী লীগের সময় 200 টাকা দিয়ে কোনো যাই কি আমার কলেজে সব হচ্ছে 200 টাকা দিয়ে কি হ্যাঁ আমি আমার মান সম্মান লাগছে 200 টাকা কত 1200 আমি নাউজ বিলে এটি কি করি আমি এক বছর দেখছি আমি তো তাহার থেকে দেখে যাইতাম বলে কাছে অনেক ব্যাপার তো শেষ পর্যন্ত এবার আমার কাজে বলে আচ্ছা ঠিক আছে যা অন্যভাবে তারা আবার 1.5 টাকা পর্যন্ত একটা দম লাগে নাইলে ডাইলে পানি ছাড়া গতি নেই এই জায়গা ধরে আছে। তো যাও আমি কোনো রকম এতে আইসা করছি একটু দেখো বলে আমার কি কেন সব ফুলারে সে কাপড় চোপড় যা আছে আমার রিসিপ্ট আমার কাছে দিয়ে রাখছে কবি সাহেব যে তাড়াতাড়ি সাইজ খাইটা মন ভাই কয় তারা আমরা যে গেলাম আমারে ওসি সাহেব আগে জানাইছে যে জানি মাই মারি নাই মাই একটু মারি চলতো না পুত্র আইয়াছে 1 ঘন্টা আধা ঘন্টা আগে কইয়া যে আইটি আছে আমরা বেঁচে গেছি। তারপরে যাক আমরা সবাই গেছি, আমিও গেছি করে শুনলাম যে তারা যাইব শাসন গেছি আমরা গিয়ে বসেছি আমরা তো ভাই কেউ ব্যাংকে যেতে করি না আপনারা থাকেন কোনো অসুবিধা হলে কেউ ধরলে আমুল দিকে ধরলো আমরা এখন আমুল দিকে ছাত্রলীগ তারা মিল্লা মিল্লা কত এনে পালিয়ে যায় কত বঙ্গবন্ধু বিকাল আর নাম দেয়। আমি সচিবালয়ে দিন গেছি বাড়িতে আমরা লালা সাথে মার দিয়েছি আমার পাঠ হয়েছে এরকম আমার তারা করছে এই সরকারি এখন এমন একটা করছে পরশুদিন নিশ্চিত রয়েছে কথা বলছেন আরো হবে জুলুম আল্লাহ সহ্য করে না। এই বাক্সিমুল ইউনিয়নটাতে বাক্সিমুল গ্রামটাতে জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন জানা এটা আমার অনুভূতি সবার কাছে যদি হইতে লয় একা না পারলে আমরা লইয়ে এবার আমরা হেমার দিয়া তিনটা সুজা করার ইচ্ছা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সুস্থ রাখুন, এই দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হোক, আমাদের সকল বিষয়ে আমরা ভালো করি এই আশীর্বাদ আল্লাহ মহান আল্লাহর কাছে রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।